ডিয়ার ভিউয়ার্স, আমরা বিশ্ববাসী জানি যে মার্কিন মুলুকে যে সম্প্রতি যে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল, তাতে রিপাবলিকান দলের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন। দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন অর্থাৎ এর মাঝখানে আবার এসেছিলেন জো বাইডেন, 4 বছর রাষ্ট্রপতি ছিলেন, তার আগে ছিলেন তিনি, আবার হলেন তিনি। তা এর আগের বার রাষ্ট্রপতি হয়ে নানাবিধ নির্বাচনী প্রচার এবং বিশ্ববাসীকে ভয় দেখানো এবং যারা আমেরিকায় অভিবাসী আছে তাদেরকে ভয় দেখানো, কিন্তু সেবার তিনি নির্বাচিত হবার পরে বিশেষ কিছু করেননি, সামান্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিন্তু এবার নির্বাচিত হয়ে কিন্তু নির্বাচন প্রচারের সময় যে কথাগুলি বলেছিলেন যে অবৈধ অভিবাসীদের তিনি দেশ ছাড়া করবেন, আর যাদের নামে অপরাধ আছে তাদের কুখ্যাত কারাগার আছে দ্বীপের মধ্যে, গুয়ান্তানামো জেল, সেখানে এবং কট্টর দাগীদের যেখানে রাখা হয় সেলের মধ্যে, সেইখানে পাঠাবেন এবং ঘোষণা করেছেন যে সেখানে 30,000 লোক অর্থাৎ আসামি থাকার ব্যবস্থা করবে। তারপরে দ্বিতীয় ঘোষণা হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধ সমাপ্তির দিকে তিনি এগোবেন এবং সেদিন দ্বিপাক্ষিক আলোচনার সময় ভারতের প্রধানমন্ত্রী মোদিজিকে বলেছেন ঠিক সম্রাটের মতো, যেন তিনি কোনো সুবেদারকে বলছেন, কোনো প্রদেশের সুবেদারকে বলছেন ব্যাপারটা আপনি দেখবেন বাংলাদেশের সমস্যাটাকে। অবশ্য তিনি অর্থবোধক অর্থে বলেছিলেন, সেটা সে অন্যরকম মানেও তিনি করতে পারেন। আরো অনেক ঘোষণা আছে, গাজা সম্পর্কে ঘোষণা আছে, সেখানে যুদ্ধ থামাবেন, ন্যাটো থেকে তিনি বেরিয়ে যাবেন, কোনো দায়ভার তিনি গ্রহণ করবেন না, তিনি হুর থেকে বেরিয়ে আসবেন, কারণ এই স্বাস্থ্য খাতে খরচার কোনো প্রয়োজন নেই, এবং বিশ্ব পরিবেশ সংস্থা যেটা আছে সেখান থেকে বেরিয়ে আসবেন এবং পরিবেশের জন্য তিনি খরচা করবেন না। এই অনেকগুলি ঘোষণার মধ্যে আরেকটি ঘোষণা হচ্ছে যে রূপান্তর কর্মী, অর্থাৎ যারা নারী ও পুরুষ বা যে তৃতীয় লিঙ্গ আছে তারা শুধু আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিক হতে গেলে শুধু নারী পুরুষ পরিচয় দিতে হবে। এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে সেনাবাহিনীতে রূপান্তর কর্মীদের আর থাকা চলবে না, শুধু পুরুষ ও নারীরা থাকবেন। প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর প্রধানকে এবং বলেছেন যে তারা যেন লিঙ্গ পাল্টাতে না পারে, এবং তার যে এক্সিকিউটিভ অর্ডার তিনি দিয়েছেন তার 30 দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছেন সেনাবাহিনীকে, এবং এদের পদোন্নতি বন্ধ হবে এবং এদের মধ্যে যারা নিয়োগের জন্য নির্বাচিত হয়ে আছেন, যারা রূপান্তর কামী হবেন, তাদের নিয়োগ দেওয়া যাবে না। এসব হচ্ছে কর্মচারী ছাঁটাইয়ের একটি বাহানা। মহাবিলিয়নিয়ার ইলন মাস্ক কর্মচারী দক্ষতা বৃদ্ধির দপ্তর পেয়েছেন সেখানে বাইডেনের কাছে, এবং তিনি এসেই বলছেন যে বহু দপ্তর তুলে দিবেন এবং বহু কিছু ছাঁটাই করবেন এবং দপ্তরগুলি ঢেলে সাজাবেন। এবং অনেক ক্ষেত্রে ইলন মাস্ক বলছেন যে ছাঁটাইয়ের বদলে দপ্তরই তুলে দেবেন, কারণ দপ্তরগুলি নাকি কোনো কাজ করে না। এই যে দপ্তরগুলি চিহ্নিত হয়েছে সেখানে হচ্ছে যে আভ্যন্তরীণ দপ্তর, প্রবীণ বিষয়ক দপ্তর এবং শক্তি দপ্তর, স্বাস্থ্য এবং মানব কল্যাণ দপ্তর। 9,500 জনের মধ্যে ছাঁটাই হয়েছে। তার এইসব ঘোষণা যেন মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নির্বাচিত প্রতিনিধি নন, তিনি এম্পায়ার বা সম্রাট ঘোষণা করছেন, এবং নারী পুরুষ
সাদা কালো কাস্ট, দেশি বিদেশি নিয়ে যে প্রশ্ন তুলছেন তাতে মনে হচ্ছে তিনি যেন আধুনিক যুগের একজন মধ্যযুগীয় শাসক সম্রাট। অর্থাৎ দেখা যাচ্ছে যে দেশে দেশে পুঁজিবাদের সংকটের ফলে ফ্যাসিবাদী ঝোঁক দেখা যাচ্ছে। তো কিন্তু আমেরিকাতেও ইলন মাস্ক এবং ট্রাম্পের হাত ধরে ফ্যাসিবাদের লক্ষণ প্রকাশ পাচ্ছে এই ঘোষণাগুলির মধ্যে দিয়ে, এবং বিশ্বব্যাপী তিনি যা করতে চাইছেন তার মধ্যে দিয়ে, এবং শুল্ক যুদ্ধ তিনি করতে চাইছেন বিভিন্ন দেশের সঙ্গে। তিনি অর্থাৎ কাউকেই তিনি পরোয়া করছেন না এবং মর্যাদা দিচ্ছেন না তিনি। কাজেই পরিশেষে বলবো যে ফ্যাসিবাদের ফুসকুড়ি দেখা দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। এটা যদি আমেরিকান জনগণ এবং বিশ্ব জনমত যদি রোধ না করতে পারে, তাকে এই ফ্যাসিবাদ কার্বাঙ্কলে রূপ দেখা দিবে। তার কারণ হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র নিজেকে গোটা বিশ্বে স্বৈরতন্ত্রের নয়, ফ্যাসিবাদের নয়, গণতন্ত্রের চৌকিদার বলে মনে করে, কিন্তু দেখা যায় তার স্বার্থে সে গোটা পৃথিবী জোড়া যত স্বৈর শাসক আছে, যত ধর্মীয় ধর্মান্ধ শাসক আছে, ধর্মের ভিত্তিতে যারা দেশ পরিচালনা করেন, তাদের সঙ্গেই কিন্তু তার বন্ধুত্ব কিন্তু অনেক বেশি। কাজেই আলোচনাকে আর দীর্ঘায়িত করব না, এটুকু বলতে চাই যে ঘোষণা যাই করুন না কেন, কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে এবং পৃথিবী জোড়া নিশ্চয়ই প্রতিবাদের ঝড় তুলবে। কিন্তু ভালো মন্দের কথা বলার গোটা পৃথিবীর মানুষেরই আছে, তারা বলবেন। এবং প্রগতিশীল চেতনার স্রোত বা আন্দোলন না আসে এই মধ্যযুগীয় ধারা ভাবনা বিজয়ী হবে, তা ভবিষ্যতে আমরা দেখব। এই প্রত্যাশা রেখে সবাইকে নমস্কার জানিয়ে আলোচনা শেষ করছি। পরিশেষে একটি কথা বলতে চাই যে অ্যালগরিদমের ঝামেলায় আমাদের এই প্রতিবেদনগুলি সম্পূর্ণভাবে ব্যাপক দর্শকের কাছে পৌঁছতে পারে না। তো কাজেই বলবো, যারাই দেখবেন তারা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমরা যে দৃষ্টিভঙ্গিটি জনসমক্ষে তুলে ধরতে চাই তার সঙ্গে সহমত করে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রাখি। আপনারা ভালো থাকবেন।